প্রথম রাকাতে বড় সূরা, দ্বিতীয় রাকাতে ছোট সূরা পড়লে নামাজ হবে কি? নাকি এই ভুলের জন্য সাহু সিজদা দিতে হবে? দ্বিতীয় নম্বরে একটি সূরা প্রত্যেক রাকাতে, যেমন আপনি ফজরের ২ রাকাত ফরজ নামাজ, এই ২ রাকাত নামাজে আপনি একই সূরা, যেমন আলাম তারা দিয়ে আপনি ২ রাকাত নামাজেই পড়লেন, প্রথম রাকাতেও আলাম তারা, দ্বিতীয় রাকাতেও আলাম তারা, তাহলে একই সূরা দিয়ে প্রত্যেক রাকাত নামাজ পড়া যাবে কি যাবে না? এবং এটি যদি ভুল যদি হয়ে থাকে, এই ভুলের কারণে সাহু সিজদা দিতে হবে নাকি? ৩ নম্বরে পরের সূরা আগে এবং আগের সূরা পরে। কোরআনুল কারীমের যে ১১৪টি সূরা, এই ১১৪টি সূরার যে ধারাবাহিকতা আছে একটার পর আরেকটা। এখন আপনি প্রথম রাকাতে আলাম তারা পড়লেন, আর দ্বিতীয় রাকাতে আপনি আম্মা ইয়াতাসাআলুন সূরাতুন নাবা পড়লেন বা সূরাতুত তিন পড়লেন। তো এই পরের সূরা আগে, আগের সূরা পরে পড়লে নামাজ হবে কি হবে না? নাকি নামাজের কোনো সমস্যা হবে, এর কারণে সাহু সিজদা দিতে হবে? এবং এক রাকাতে একসাথে ২টি বা ৩টি সূরা পড়া যাবে কি যাবে না? ধরেন আপনি জোহরে ৪ রাকাত নামাজের প্রথম রাকাতে আপনি আলাম তারা পড়লেন, লিইলাফে কুরাইশ পড়লেন, বা আপনি আড়াইতাল্লা দিয়ে একসাথে ৩টা সূরা পড়লেন প্রথম রাকাতে। তো এক রাকাতে ৩টা সূরা পড়া যাবে কি যাবে না, বা ২টা সূরা পড়া যাবে কি যাবে না? এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানব। এবং নামাজের সহজ ২টি সূরা আজকে আমি আপনাদেরকে মস্ক করিয়ে দেব, খুব সহজভাবে, সঠিকভাবে, যাতে করে আপনাদের সহিশুদ্ধ করে আপনারা মুখস্থ করতে পারেন এবং আপনারা আমল করতে পারেন। কারণ আমাদের সমাজের অসংখ্য অগণিত মানুষ, তারা আগের যুগে তারা কোরআন শিক্ষা করার কারণে, সূরা পড়ার কারণে এই মানুষগুলো ভুল উচ্চারণ করে, অশুদ্ধ উচ্চারণ করে। তা ভুল জিনিস, অশুদ্ধ জিনিস কেউ কিন্তু গ্রহণ করতে চায় না, যেখানে আল্লাহ তাআলার গোলামি আমরা করি কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে। তো আমাদেরকে নামাজের সূরাগুলো আমাদেরকে সহিশুদ্ধ করে শিখতে হবে। তো ২টা সূরা যদি আমরা শিখি, আমাদের প্রত্যেকটা নামাজের জন্য, সকল নামাজের জন্য এই ২টা সূরা দিয়ে আমরা নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদেরকে সহিশুদ্ধভাবে ২টা সূরা আজকের এই ভিডিওতে শিখাই দেব ইনশাআল্লাহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আগে ছোট্ট ছোট্ট বিষয়গুলো জেনে নেই। প্রথম নম্বরে একই সূরা নামাজে বারবার পড়া যাবে কি যাবে না? ধরেন আপনি ফজরের নামাজে, ফজরের নামাজ ফরজ নামাজ হলো ২ রাকাত, বা সুন্নত নামাজ হলো ২ রাকাত। তো প্রথম রাকাতে আপনি কুলহু পড়লেন এবং দ্বিতীয় রাকাতে আপনি আবার কুলহু পড়লেন। প্রথম রাকাতেও কুলহু, দ্বিতীয় রাকাতেও কুলহু। তাহলে একই সূরা দিয়ে আপনি ২ রাকাত নামাজ আদায় করলেন। এটা করা যাবে কি যাবে না? এবং এরকম করলে নামাজ হবে কি হবে না? নাকি সাহু সিজদা দিতে হবে? ভাইগণ, বন্ধুগণ আমার, আপনি নামাজের মধ্যে একই সূরা যদি বারবার পড়েন, এতে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। তবে এটি করা হলো মাকরুহে তানজিহি, মানে অনুত্তম, যে কাজটা ভালো কাজ নয়, অনুত্তম কাজ। কাজটা ভালো কিন্তু অনুত্তম, এটা উচিত নয়, বা এই কাজটা করা ভালো নয়, যেটাকে বলা হয় মাকরুহে তানজিহি, অনুত্তম কাজ। কিন্তু কেউ যদি একই সূরা যদি প্রত্যেক রাকাতে যদি পড়ে, এতে তার নামাজের বিন্দুমাত্র ক্ষতি হবে না, তার নামাজ হয়ে যাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদল সাহাবী তারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে যুদ্ধের জন্য আমাদেরকে যে কাফেলায় পাঠিয়েছিলেন, সেখানে যাকে আপনি নেতা বানিয়েছিলেন, সে প্রত্যেক রাকাতে, নামাজের প্রত্যেক রাকাতে সে সূরাতুল ইখলাস পাঠ করে, ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরা তাকে জিজ্ঞাসা করো কেন সে প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পড়ে। ওই সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, কেন আপনি প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পড়েন? তখন ওই সাহাবী বলেছিল যে, এই সূরাকে আমি অনেক ভালোবাসি, কারণ এই সূরাটা পড়তে আমার অনেক ভালো লাগে, কারণ এতে আল্লাহ তাআলার একাত্মবাদের পরিচয় দিয়েছেন কে? আল্লাহ তাআলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যাও তোমরা এই সাহাবীকে বলো, সে যেমন সূরাতুল ইখলাসকে ভালোবাসে, এরকম আল্লাহ তাআলা যারা সূরাতুল ইখলাসকে ভালোবাসে, আমার আল্লাহ তাআলাও তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝলাম যে একই সূরা দিয়ে বারবার নামাজ পড়া যাবে, এতে নামাজের কি হবে না, কোনো ক্ষতি হবে না। তবে এটা করা হলো মাকরুহে তানজিহি, অনুত্তম কাজ, তবে নামাজ হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে এর কারণে সাহু সিজদা দিতে হবে না। এই ভুলের কারণে কি দিতে হবে না? সাহু সিজদা দিতে হবে না। দ্বিতীয় নম্বরে প্রথম রাকাতে আপনি ছোট সূরা পড়লেন এবং দ্বিতীয় রাকাতে আপনি বড় সূরা পড়লেন। যেমন মাগরিবের ৩ রাকাত ফরজ নামাজের প্রথম ২ রাকাতে, প্রথম রাকাতে আপনি আপনার ধরেন ইন্না আতইনা পড়লেন,
আর দ্বিতীয় রাকাতে আপনি কুলহু পড়লেন। তো প্রথম রাকাতে আপনি ছোট সূরা পড়লেন আর দ্বিতীয় রাকাতে আপনি বড় সূরা পড়লেন। এই ভুলের কারণে আপনার নামাজ হবে কি হবে না, বা এই ভুলটা কত বড় ভুল। তো আগে বড় সূরা পাঠ করা, তারপরে কি ছোট সূরা পাঠ করা। তো প্রথম রাকাতে বড় সূরা পড়তে হবে, দ্বিতীয় রাকাতে ছোট সূরা পড়তে হবে। কিন্তু কোনো মানুষ যদি ভুলের কারণে যদি এরকমটা যদি করে থাকে, তাহলে এতে তার নামাজের কি হবে না, কোনো ক্ষতি হবে না। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃত হয় প্রথম রাকাতে ইন্না আতইনা পড়েন আর দ্বিতীয় রাকাতে যদি কুলহু যদি পড়েন, কারণ আমাদের সমাজের অসংখ্য অগণিত মানুষের এরকম সূরা মুখস্থ ইন্না আতইনা আর কুলহু। তো আপনি প্রথম রাকাতে ইন্না আতইনা পড়লেন, দ্বিতীয় রাকাতে কুলহু পড়লেন, এতে আপনার নামাজের কি হবে না, বিন্দুমাত্র কোনো ক্ষতি হবে না। তবে এরকম করাটা হলো অনুত্তম, এটা অনুচিত, এটা করা কি নয়, উচিত নয়। তবে এতে নামাজের কোনো মানুষের নামাজের বিন্দুমাত্র কি ক্ষতি হবে না, এবং এই ভুলের কারণে যে সাহু সেজদা দিতে হবে সেটাও কি নয়, আপনার নামাজ হয়ে যাবে। 3 নম্বরে, পরের সূরা আগে আর আগের সূরা পরে যদি আপনি পাঠ করেন, ধরেন মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের প্রথম 2 রাকাত আপনি আদায় করতেছেন, তো এর প্রথম রাকাতে আপনি সূরাতুন নাস পাঠ করলেন আর দ্বিতীয় রাকাতে আপনি কুলহু পাঠ করলেন। তার পরের সূরা আপনি আগে পড়লেন আর আগের সূরা আপনি পরে পড়লেন। এরকমটা যদি কোনো মানুষ যদি নামাজ যদি করে, এবং অসংখ্য অগণিত মানুষ এই কাজটা করে থাকে, তো এইরকম কাজ যদি কোনো মানুষ যদি করে, নামাজের সূরা যদি এরকম করে তেলাওয়াত করে, এতে তার নামাজের কি হবে না, কোনো ক্ষতি হবে না। এবং এই ভুলের কারণে তাকে সাহু সিজদা দিতে হবে না। কারণ সাহু সিজদা দিতে হয় তখন যদি নামাজের কোনো ওয়াজিব একটা মানুষের যদি ছুটে যায়, তখন ওই মানুষটাকে কি দিতে হবে, সাহু সিজদা দিতে হবে। তাহলে পরের সূরা আগে আর আগের সূরা পরে কোনো মানুষ যদি পড়ে, তেলাওয়াত যদি করে এরকম করে নামাজে, তাহলে এটা অনুত্তম হয়ে যায়, এটা অনুচিত হয়ে যায়। এর কারণে ওই মানুষটা কি সাহু সিজদা দেওয়া লাগবে না। এরপরে 3 নম্বরে, এক রাকাতে কোনো মানুষ যদি 3টা যদি সূরা যদি পড়ে, ধরেন আপনি জোহরের ফরজ নামাজ পড়তেছেন, আপনি প্রথম রাকাতে একসাথে আপনি আলাম তারা, ইদা যা আলাম তারা, তারপরে আপনি লিলাফি কুরাইশ, তারপরে আপনি আরাইতাল্লাযী, এরকম যদি আপনি একাধারে যদি 2টা বা 3টা সূরা যদি পড়েন, এতে আপনার নামাজের কি হবে না, কোনো ক্ষতি হবে না, আপনি পড়তে পারবেন, এতে আপনার নামাজের কি হবে না, কোনো ক্ষতি নেই। তাহলে এরপরে চলুন আমরা জেনে নেই যে নামাজের সহজ 2টি সূরা আমরা সহি শুদ্ধ করে এখন শিখব। প্রথমে আমরা শিখব সূরাতুস সফফাতের শেষ 3 আয়াত, অর্থাৎ সূরাতু ইয়াসিনের পরের যে সূরা, এই সূরার নাম হলো সূরাতুস সফফাত। এই সূরাতুস সফফাতের শেষ 3 আয়াত, এই 3 আয়াত আমরা শিখব, এবং আমরা এর সাথে আমরা শিখব সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার। কারণ আমাদের সমাজের অসংখ্য অগণিত মানুষ তারা সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, সূরাগুলো তারা পড়তে পারে না। এই কারণে তাদের জন্য এই 2টি সূরা আমি নির্ধারণ করেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সূরাতু ইয়াসিনের পরের যে সূরা সূরাতুস সফফাত, এই সূরার শেষ 3 আয়াত আমরা সহি শুদ্ধ করে কয়েকবার পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখবেন আমাদের সমাজের অসংখ্য অগণিত হুজুর মোনাজাত যখন তারা শেষ করে, তখন কি তারা এই 3টা আয়াত তারা পাঠ করে। তো এই 3টা যে তারা দোয়া যে পাঠ করে, এটা হলো কোরআনের আয়াত। তাহলে আমরা প্রথম রাকাতে মাগরিব হোক, ইশা হোক, আপনার জোহর হোক, আসর হোক, তাহলে প্রথম 2 রাকাতে আমরা এই 2টা সূরা পাঠ করব, এই 2টা প্রথমে এই 3টা আয়াত পাঠ করব, শেষের রাকাতে আমরা সূরাতুল কাউসার পাঠ করব। তাহলে আমরা কয়েকবার মশক করি। সুবহানা রাব্বিকা, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি, রাব্বিল ইজ্জাতি, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আম্মা ইয়াসিফুন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন, ওয়া সালামুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলাল মুরসালিন, ওয়া সালামুন আলাল মুরসালিন
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই তিনটা আয়াত দিয়ে আমরা প্রথম রাকাত নামাজ আদায় করব। এরপরের রাকাতে আমরা সূরাতুল কাউসার আমরা পাঠ করব। তাহলে চলুন, কারণ যেহেতু অনেক মানুষের সূরাতুল কাউসার মুখস্থ, আমরা এই সূরাতুল কাউসার সহি শুদ্ধ করে আমরা পাঠ করি। ইন্না আ'তাইনা কাল কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার, ফাসল্লি লিরাব্বিকা, ফাসল্লি লিরাব্বিকা, ফাসল্লি লিরাব্বিকা, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা, ইন্না শানিআকা হুয়াল আবতার, হুয়াল আবতার, ইন্না আ'তাইনা কাল কাউসার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না আ'তাইনা কাল কাউসার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বুঝার এবং আমল করার তৌফিক যেন দান করে, বলি আমিন।